রাখবে না, আমারে দুনিয়াতে অত্যাচার করবে। আমার নবী কয় তোমার কাজের পরিচয়টা তুমি বলো। যুবক ডাক দিয়া কয় নবী গো, আমার পরিচয় আমি হইলাম একজন কাফন চোর। নবী গো, মানুষ যখন মারা যায়, আমি যাইয়া যাইয়া মানুষ তারে মাটি দিয়া বাড়িতে যাওয়ার পরে, আমি বাড়িতে যাইয়া মানুষের পরিস্থিতি দেখার পরে রাত্র যখন গভীর হইয়া যায়, ওই মরা লাশের কবরটারে আমি খুইরা তার কবরে প্রবেশ করি। তার শরীরের নতুন নতুন কাফনের কাপড়গুলো আমি খুইলা ফেলি। এই মনোযোগ দিবেন মা বোনেরা, একটু মনোযোগ দিয়া শুনবেন। দুনিয়াতে কত চোর দেখছেন, রাত্রবেলা ঘরে হিং দিয়া ঘর চুরি করে, বাড়ি চুরি করে, মানুষের গয়না চুরি করে, টাকা চুরি করে। এমন চোরের কথা শুনছেন বাবারে? ও নবীর উম্মতের দল, ওই বেটা ডাক দিয়া কই নবী গো, আমি মানুষের বাড়ির মধ্যে যাইয়া মানুষের বাড়ির অবস্থা দেখার পরে লাশটা মাটি দিয়ে আসলে আমি ওই কবরে রাত্রবেলা ডুইকা মানুষের কাফনগুলা চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি যখন কাফন চুরি করি আমার ভিতরে কোনো ভয় লাগে না, আমার কাছে কোনো ডর লাগে না। আমি ওই কাফনগুলা আবার ফিরতিভাবে বাজারে বিক্রি করি। বিক্রি করার পরে এগুলা থেকে যে অর্থ হয়, মুনাফা হয়, আমি এগুলা দিয়ে আমার সংসার চালাই। আমার নবী ডাক দিয়া কই যুবক, তুমি কি মরণের ভয় করো না? তুমি কি মরার কথা চিন্তা করো না? ইয়া রাসূলুল্লাহ, মরার কথা চিন্তা করেই তো আমি যুবক কান্দি। বলে কেমনে মরার কথা স্মরণ হইল? ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, গত 3 দিন আগে আমি গেছিলাম একজন যুবতী মাইয়া